ওকে, তো এই লেকচারে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। তো আমরা অনেকগুলো সিরিজ নিয়ে বক্তব্য অলরেডি রাখা আমাদের হয়ে গেছে। তার মধ্যে ফাংশন যে সিরিজটা সেটা নিয়ে আমরা স্টাডি করেছি ইন ডিটেলস। এবারে যদি আমার একটা স্পেশাল টাইপের ফাংশন গুলো নিই, তাহলে তার যে করেসপন্ডিং সিরিজ হবে সেটাকে পাওয়ার সিরিজ বলবো। আর পাওয়ার সিরিজ অ্যাবাউট আ পয়েন্ট এইভাবে বলবো। তো সেটা আমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম, টেলর ম্যাকলরেন সিরিজ করেছিলাম, সেখানেও এই ধরনের জিনিস করেছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটাকে ইকুয়েশন 1 বলা হয়েছে, summation n equal to 0 to infinity an x minus x0 to the power n। এরকম যদি একটা সামেশন অফ ফাংশনস থাকে, মানে একটা সিরিজ অফ ফাংশনস যদি দেওয়া থাকে, সেটাকে আমরা পাওয়ার সিরিজ বলি অ্যাবাউট দ্যাট পয়েন্ট এক্স নট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্স জিরো যে পয়েন্টটা এখানে লিখেছি সেটাকে জিরো নিয়ে নেব। আর এন গুলো অবশ্যই করে রিয়েল নাম্বার, এক্সটা একটা যে কোনো রিয়েল নাম্বার এই হিসেবে নেওয়া হচ্ছে। তো আমাদের প্রথম ইন্টারেস্ট থাকবে জানার যে এই সিরিজটা কোথায় কনভার্জ করে, মানে কোন ভ্যালু অফ এক্স এর জন্য এটা কনভার্জ করে। তো প্রথম জিনিসটা দেখো যে এক্স যদি ইকুয়াল টু এক্স জিরো হয়ে যায় তাহলে তো মানে এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। সুতরাং তোমার পুরো সিরিজের মানটা জাস্ট এ জিরো হয়ে যাচ্ছে। কারণ দেখো এই সিরিজটা কিন্তু এ জিরো দিয়ে শুরু। হ্যাঁ, এ জিরো প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স জিরো প্লাস এ টু এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার, এরকম করে যাচ্ছে সিরিজটা, তাই না? সুতরাং জেনারেল টার্মটা হচ্ছে an x মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার n ইত্যাদি। তো সুতরাং এই সিরিজটা প্রথম টার্মটা কিন্তু এ জিরো। হ্যাঁ, তো যদি এক্স ইকুয়াল টু এক্স জিরো হয়ে যায় তাহলে তো বাকি টার্মস গুলো সবই ভ্যানিশই করে যাচ্ছে। সুতরাং এটা জাস্ট এ নট, মানে এ জিরো এই ভ্যালুটা নিচ্ছে। তো এই ধরনের সিরিজ যেটা ধরো শুধু এক্স ইকুয়াল টু এক্স জিরোর জন্য কনভার্জ করলো আর বাকি কোথাও কনভার্জ করলো না, তাহলে সেটাকেই আমরা নোভের কনভার্জেন্ট পাওয়ার সিরিজ বলবো। ঠিক আছে? যদিও একটু মনে হবে পয়েন্ট এক্স নট এ তো কনভার্জ করছে, কিন্তু সেটা এতই একটা ট্রিভিয়াল গল্প যে সেজন্য ইফ ইট কনভার্জেস অনলি অ্যাট এক্স নট তাহলে ওটাকে নোভের কনভার্জেন্ট বলছি। আর যদি এটার একদম এক্সট্রিম উল্টো দিকটা হয়, যে প্রত্যেকটা রিয়েল নাম্বার এক্স এর জন্যই যে সিরিজটা কনস্ট্রাক্টেড হচ্ছে সেটা কনভার্জ যদি করে যায়, তাহলে সেটাকে এভরিওয়্যার কনভার্জেন্ট বলবো। এবারে জিনিসটা হচ্ছে যে এটাতে একটা মেজর রেজাল্ট আমাদের পাওয়ার সিরিজে, সেটা কি বলছে যে তোমার যদি যে কোনো একটা এরকম পাওয়ার সিরিজ দেওয়া থাকে, আমি যেটা বললাম যে এক্স জিরো কে আমরা বেশিরভাগ সময় ইকুয়াল টু জিরো নিয়েই কাজ করব, তাহলে সাপোজ যে তুমি পেয়েছো যে কোনো একটা রিয়েল নাম্বার সি এর জন্য পাওয়ার সিরিজটা কনভার্জ করছে, তার মানে তুমি পেয়েছো যে সামেশন an c টু দি পাওয়ার n n ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি, এই যে নিউমেরিক্যাল সিরিজ সেটা কনভার্জ করছে। আর ধরো আরেকটা ডি পয়েন্ট পেয়েছো রিয়েল নাম্বার, যাতে সামেশন an d টু দি পাওয়ার n n ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এটা ডাইভার্জ করছে। মানে একটা রিয়েল নাম্বার যদি পাওয়া যায় যা যেখানে ওটা কনভার্জ করছে ডিফারেন্ট ফ্রম দ্য ট্রিভিয়াল পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার এন লিখেছি, সুতরাং এখানে অটোমেটিক্যালি যেখানে কনভার্জ করছে সেটা এক্স ইকুয়াল টু জিরোতে, তাই না? তাহলে সিটা যেখানে এটা কনভার্জ করছে সেটা ধরো একটা নন জিরো পয়েন্ট, আর যেখানে ডাইভার্জ করছে সেটা তো অবশ্যই করে নন জিরো পয়েন্ট। এরকম ধরো দুটো নাম্বার রিয়েল নাম্বার পাওয়া যাচ্ছে, তার মানে সাপোজ ইন জেনারেল একটা পাওয়ার সিরিজ পাওয়া যাচ্ছে যেটা তোমার নোভের কনভার্জেন্টও নয়, এভরিওয়্যার কনভার্জেন্টও নয়। ঠিক আছে? তাহলে এইরকম মাঝামাঝি যদি অবস্থাটা থাকে, তাহলে একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার ক্যাপিটাল আর পাওয়া যাবে। সেটা কেমন
ধরনের প্রপার্টিজ স্যাটিসফাই করাবে, সেটা তোমার যদি তুমি একটা লাইনের উপরে, মানে রিয়েল লাইনের উপরে, ধরো আমি এখানে আঁকি, এই রিয়েল লাইনের উপরে তুমি যদি ইন্টারভাল মাইনাস আর, ক্যাপিটাল আর থেকে প্লাস ক্যাপিটাল আর নিয়ে নাও, ঠিক আছে, তাহলে এই ইন্টারভালের ভেতরে যদি থাকে তোমার পয়েন্টটা, মানে এই অংশে যদি থাকে, তাহলে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, ঠিক আছে। এইটা কিন্তু খুবই জরুরি কথা, যেটা দেখবে আমরা যখন অঙ্ক কষবো তখন আমরা ব্যবহার করব। তার মানে যে এক্স যদি মাইনাস আর থেকে আর ওপেন ইন্টারভালের মধ্যে নিয়ে নিই, ধরো আমি এক্স যদি এখান থেকে নিলাম, তাহলে আসলে ঘটনাটা কি ঘটবে, যে সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটার মড যদি নিয়ে নাও এন ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি, তাহলে সেই সিরিজটাই কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে এক্স যদি ওপেন ইন্টারভেল মাইনাস আর থেকে আর এর মধ্যে থাকে, তাহলে ওখানে সিরিজটা অ্যাবসলিউট কনভার্জেন্স হবে। আর আর এর বাইরে যদি থাকে, মানে আর থেকে ইনফিনিটি এই অংশে যদি থাকে, তাহলে এই অংশে থাকলে ওটা ডাইভারজেন্ট হবে, আর মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস আর অব্দি এই অংশেও ডাইভারজেন্ট হবে। আর পয়েন্টে আর মাইনাস আর পয়েন্টে কি হবে সেটা নিয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না, ঠিক আছে। তাহলে আহ, যদি আমার একটা সিরিজ নোওয়্যার কনভার্জেন্ট না হয় আর এভরিওয়্যার কনভার্জেন্টও না হয়, তার মানে একটা পয়েন্ট নন জিরো পয়েন্ট সি যদি পাওয়া যায় যাতে সামেশন এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ এন সি টু দি পাওয়ার এন কনভার্জ করলো, আর যদি আরেকটা পয়েন্ট ডি পাওয়া যায় যেখানে সামেশন এ এন ডি টু দি পাওয়ার এন ডাইভার্স করলো, তাহলে একটা স্পেসিফিক ক্যাপিটাল আর আমি পেয়ে যাচ্ছি, যেটা এই সুন্দর প্রপার্টিটা স্যাটিসফাই করছে। এই আর কে বলা হয় রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য গিভেন পাওয়ার সিরিজ। আর আমি এভরিওয়্যার যদি কনভার্জেন্ট হয় সেটাকে এটার মধ্যে ঢুকিয়ে নিতে চাইছি। তো আমি এইভাবে বলতে চাই যে যদি ধরো, যদি আহ এরকম একটা সিচুয়েশন থাকে, থিওরেম যেটা বললাম সেখান থেকে যে ক্যাপিটাল আর পেলাম, তাহলে সেটাকে আমি রেডিয়াস অফ কনভার্জেন্স বললাম। তাহলে সেই আইডিয়াকে একটু এক্সটেন্ড করে বলছি যে বাই চান্স যদি সিরিজটা এভরিওয়্যার কনভার্জেন্ট হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ওটা রেডিয়াস অফ কনভার্জেন্সটা ইনফিনিটি। আর যদি নোওয়্যার কনভার্জেন্ট হয়, তাহলে বলবো রেডিয়াস অফ কনভার্জেন্সটা জিরো। সেটা আমি আর লিখিনি। তো আমি বলতে চাইছি যে ইফ সিরিজ ইজ নোওয়্যার কনভার্জেন্ট, জাস্ট মানে ভাষাটা যাতে বারে বারে আমাদের না বলতে হয়, তাহলে আমরা এটাও বলে নেব, ইফ দ্য সিরিজ ইজ নোওয়্যার কনভার্জেন্ট দেন ইটস রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ জিরো। এই ভাষাটা ব্যবহার করব, ঠিক আছে, অঙ্ক কষতে আমার সুবিধা হবে, ঠিক আছে। আর যে ইন্টারভেলটা আমি বললাম যার মধ্যে যদি এক্স থাকে, তাহলে তার করেসপন্ডিং সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, সেই ইন্টারভেলটাকে বলবো ইন্টারভেল অফ কনভার্জেন্স, ঠিক আছে। তাহলে ওপেন ইন্টারভেল মাইনাস আর থেকে আর এর মধ্যে, মানে ওপেন ইন্টারভেল মাইনাস আর থেকে আর, এটাকে আমি ইন্টারভেল অফ কনভার্জেন্স বলছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, অ্যাবসলিউট কনভার্জেন্স আর প্রথম দিকে বোঝা যাবে না, কিন্তু যখন আমরা আরো একটু ডিপে অঙ্কগুলো করব তখন আমরা বুঝতে পারবো যে এটা নেসেসারি একটা জিনিস। এখানে কিন্তু পুরো গল্পটাই পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স নিয়ে বলা হচ্ছে। আমরা পরে দেখে দেখতে পারবো যে এটা আসলে ইউনিফর্ম কনভার্জেন্সও হয়, তো সেটা ক্রমশ আহ, আলোচনা করব, দেখাবো না কিছুই, মানে এই পার্টিকুলার চ্যাপ্টারে আমাদের কোর্সে প্রমাণ খুব একটা। ও ভেরি গুড, আমি এটা লিখেছি কিন্তু, হ্যাঁ, ইফ দ্য সিরিজ ইজ নোওয়্যার কনভার্জেন্ট ইটস রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ ডিফাইন্ড টু বি জিরো। তো আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারে অ্যাজ সাচ খুব একটা কিছু প্রমাণ করার কিছু নেই, সিলেবাসে অত সব নেই, কিন্তু আমরা যেটা করব যে বিভিন্ন রেজাল্ট গুলোকে ব্যবহার করে কিছু অঙ্ক করতে পারছি এই ক্ষমতাটা ডেভেলপ করার চেষ্টা করব। তো প্রথম জিনিস হলো যে রেডিয়াস অফ কনভার্জেন্স যে কথাটা বলা হলো, সেটা কম্পিউট কি করে করব।
সেটাই আজকের লেকচারে আমাদের ইন্টারেস্টের জায়গা, যে আমি যদি একটা যে কোনো পাওয়ার সিরিজ অফ দ্য ফর্ম সামেশন n is equal to 0 to infinity an x to the power n যদি আমার থাকে, তাহলে what is going to be its radius of convergence? তো তার দুটো উপায় আছে। একটা হচ্ছে যে রেশিও টেস্ট ইউজ করে করা যায়, আর অন্যটা হচ্ছে তোমার রুট টেস্ট ইউজ করে করা যায়। এটা খুব স্বাভাবিক, বুঝতেই পারছো যে আমরা যখন সিরিজ কনভার্জেন্স করেছি তখন এই রেশিও টেস্ট আর রুট টেস্টটাকে ব্যবহার করেছি। তো সেটা এখানেই বা কেন করব না কেন, তাই না? কারণ আমি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের কথাটা জানতে চাইছি। তো আমি যদি একটা এক্স ফিক্স করে নিই, তাহলে এ এন এক্স টু দি পাওয়ার এন সামেশন এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি একটা নিউমারিক্যাল সিরিজ হয়ে যাচ্ছে। তাহলে সেই নিউমারিক্যাল সিরিজে তো আমি রেশিও টেস্ট অথবা রুট টেস্ট লাগিয়ে সেটা কনভার্জেন্ট কিনা সেটা জানতেই পারি। তো সুতরাং সেই আইডিয়াটাকেই এক্সটেন্ড করে আমি রেডিয়াস অফ কনভার্জেন্সটা বার করি। ঠিক আছে, এটাই আসলে প্রমাণ, যেটা আমরা দেখবো না, কিন্তু এটাকেই, এই ফিলসফিটাকেই ব্যবহার করে আমরা প্রমাণটা করতে পারি। তো গল্পটা কি, মানে তোমার স্টেটমেন্ট অফ দ্য থিওরেমটা কি, যে তুমি জাস্ট এ এন ডিভাইডেড বাই এ এন প্লাস ওয়ান এই রেশিওস গুলো দেখো, তাহলে অবভিয়াসলি তুমি ধরে নিচ্ছ যে এ এন ইজ নন জিরো ফর অল এন। এইরকম একটা জায়গা তোমার যদি থাকে তাহলে তুমি করতে পারবে। অন্তত একটা টার্মের পর থেকে যাবতীয় এন নন জিরো, এটা তো হতেই হবে, না হলে সেটা, না হলে তুমি এই রেজাল্টটা লাগাতে পারবে না। করে তুমি তার মডিউলাস নিয়ে নাও, কারণ আমরা কোনো নেসেসিটি রাখছি না যে সিরিজটা, যে কোএফিসিয়েন্টস গুলো সেগুলো পজিটিভই হবে বা কিছু। তাহলে জাস্ট লুক এট দ্য মড অফ এ এন ডিভাইডেড বাই এ এন প্লাস ওয়ান, টেক দ্য লিমিট অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে এটা যদি ভ্যালিউটা আলফা দেয়, তাহলে সেই আলফা ভ্যালিউ তো আইদার ইট ক্যান বি এ রিয়েল নাম্বার, মানে ফাইনাইট লিমিট হতে পারে, অথবা রিয়েল নাম্বার হলো না এটা হতে পারে। সো রিয়েল নাম্বার হলো নাটাকেও আমি রেজাল্টের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছি। কিভাবে? যে ধরো জিরো লেস দেন আলফা লেস দেন ইনফিনিটি যদি হয়, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সটা হবে আলফা। আর যদি আলফা ইকুয়াল টু জিরো হয়, তাহলে পাওয়ার সিরিজ ইজ নোওয়্যার কনভার্জেন্ট। আলফা ইকুয়াল টু ইনফিনিটি হলে পাওয়ার সিরিজ ইজ এভরিওয়্যার কনভার্জেন্ট। রুট টেস্টটা যখন বলবো তখন কম্পেয়ার করে দেখবে ওখানে কিন্তু একটা ওয়ান বাই আলফা টাইপের এসে যায়। সেই জন্যই মানে এখানে তো তুমি দেখতে পাচ্ছ, তুমি জাস্ট এই লিমিটটা ক্যালকুলেট করো, আলফা যা আসছে তার উপর নির্ভর করে তুমি জাস্ট রেডিয়াস অফ কনভার্জেন্সটা বলে ফেলতে পারছো। রুট টেস্টের ক্ষেত্রে আমার ওয়ান বাই আলফা টাইপের আসবে। সেই জন্য অনেক লিটারেচারে কিন্তু কম্পিউটেশন যেটা করতে বলে সেটা বলে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি মড অফ এ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন। ঠিক আছে, তো এটা আমি জাস্ট সাইড হিসেবে বললাম, এটা অনেক বইয়ে দেখতে পাবে। কিন্তু তোমরা যে বই ব্যবহার করছো তার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু যেভাবে আমি লিখেছি এখানে সেইভাবেই লেখা থাকে ইকুয়েশন টুটা। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা নিচে যেটা লিখলাম সেটা খুব একটা আমাদের যে বইগুলো ব্যবহার হয় দাস মুখার্জি ইত্যাদি সেখানে দেখতে পাবে না। সো ইটস অল রাইট, and even if you see it there is no confusion, ওই লিমিটটা ক্যালকুলেট করলে তার ওয়ান বাই করে নিতে হবে। ঠিক আছে, তো দেখা যাক। আমি একবারই রেশো টেস্ট আর রুট টেস্ট দুটোই বলে নিয়ে তারপরে দু একটা অঙ্ক আলোচনা করি আজকে। ঠিক আছে, এখানেও একই রকম গল্প। ধরো তোমার একটা পাওয়ার সিরিজ দেওয়া আছে সামেশন এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন এক্স টু দি পাওয়ার এন। তাহলে তুমি মড এ এন নাও আর তার nth রুটটা কম্পিউট করো, করে এই সিকোয়েন্সের লিমিট নাও অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। এটার যদি ভ্যালুটা, লিমিটের ভ্যালু যদি আলফা হয়, তাহলে আলফা যদি 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকে, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সটা ওয়ান বাই আলফা হবে। আলফা যদি 0 হয় তাহলে এটা সব সব জায়গায় কনভার্জেন্ট হবে, আর আলফা যদি ইনফিনিটি হয় তাহলে এটা নোওয়্যার কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো যেভাবে তুমি রেশিও টেস্টে লিখলে তার উল্টে গেল, তাই না? এখানে আসলে আলফা নিয়ে গল্পটা বলে দিতে পারছো, রেডিয়াস অফ কনভার্জেন্সটাই আলফা।
সুতরাং আলফা যদি 0 হয় তাহলে নোভেয়ার কনভার্জেন্ট, আর ইনফিনিটি হলে এভরিওয়্যার কনভার্জেন্ট। এটা রেশিও টেস্ট থেকে ডিডাকশন করা যায়। আর যদি তুমি রুট টেস্টে দেখো তখন ওখানে তোমার 1/α নিতে হচ্ছে। সেই জন্য যদি 0 থেকে ইনফিনিটির মধ্যে লাই করে তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সটা 1/α। আলফা যদি 0 হয় তাহলে সব জায়গায় কনভার্জেন্ট, মানে রাফলি স্পিকিং 1/0, তার মানে ইনফিনিটি হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। আর আলফা যদি ইনফিনিটি হয় তাহলে পাওয়ার সিরিজ ইজ নোভেয়ার কনভার্জেন্ট, কারণ ওই রাফলি স্পিকিং 1/∞ হিসেবে ভাবতে পারো, তো দ্যাট ইজ 0, সো দ্যারফোর ইট ইজ নোভেয়ার কনভার্জেন্ট। তাহলে এই দুটো রেজাল্টটা আমরা একটু মনে রাখবো। প্রমাণটা খুব একটা শক্ত কিছু না, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে নেই আমরা সে জায়গায় যাচ্ছি না। তো আমরা দু একটা অঙ্ক এটা এই দুটো টেস্টের উপরে ভিত্তি করে করি। তো অঙ্কটা কি থাকবে, একটা পাওয়ার সিরিজ দিয়ে দেবে, বলবে এটা রেডিয়াস অফ কনভার্জেন্সটা বার করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেসিক অঙ্কটা। তো প্রথম যে পাওয়ার সিরিজ দিয়েছে দেখো, সেটা হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। ঠিক আছে, আর সিরিজটা তোমার 1 থেকে ইনফিনিটিতে যাচ্ছে। ঠিক আছে, অলরাইট। তাহলে এটা খুব জরুরি ছিল না, 0 থেকে ইনফিনিটি নিলেও কোনো অসুবিধে ছিল না, কারণ 0 ফ্যাক্টোরিয়ালটা 1, আর ওটা এফেক্ট করতো না, এইটুকুনি। হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে এই যে সিরিজটা দিয়েছে সেখানে তুমি ক্যালকুলেট কি করছো, ওই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an বাই an প্লাস 1। এই ক্ষেত্রে an গুলো সব পজিটিভ, সুতরাং মড না লাগালেও চলবে। তো এই ধরনের কাজ তো তুমি অনেকবার করেছো, সুতরাং এটা জানো কি করতে হবে। জাস্ট an এর মানটা লেখো n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল, সেটাকে an প্লাস 1 দিয়ে ভাগ করো। তাহলে an প্লাস 1 দিয়ে ভাগ করতে গেলে কি হতে হবে, প্রত্যেকটা n এর জায়গায় আমি n প্লাস 1 লিখবো, আর তার রেসিপ্রোকাল লিখছি। সুতরাং 2n এর জায়গায় 2 ইন্টু n প্লাস 1 মানে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, আর n ফ্যাক্টোরিয়ালের জায়গায় n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু স্কোয়ার রয়েছে, এই জিনিসটা খেয়াল রেখো। তাহলে কি হবে যে এই n ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, রাইট? তাহলে n ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ডিনোমিনেটরে n প্লাস 1 হোল স্কোয়ার পড়ে থাকবে। আর ওপরে এই 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2, সুতরাং এই 2n প্লাস 2n ফ্যাক্টোরিয়ালটাও তুমি ক্যান্সেল করে দিতে পারলে। তাহলে দাঁড়ালো কি দেখো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 হোল স্কোয়ার। তো এই লিমিট ক্যালকুলেশনটা খুব সহজেই জানো। তো এটা কত হবে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 প্লাস 1 বাই n ইন্টু 2 প্লাস 2 বাই n ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n হোল স্কোয়ার। এটা আমার জানা আছে, তাই না? এই পুরো জিনিসটার লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে দাঁড়াচ্ছে কি যে জাস্ট উত্তরটা এসে যাচ্ছে 4। সুতরাং রেডিয়াস অফ কনভার্জেন্সটা হচ্ছে 4। তার মানে তোমার এই যে সিরিজটা সেটা -4 থেকে 4 ওপেন ইন্টারভ্যালের মধ্যে যে কোনো পয়েন্ট যদি নাও তাহলে সেখানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। আর তার বাইরে ওটা মানে 4 থেকে ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল, হ্যাঁ, 4 থেকে ইনফিনিটি আর -∞ থেকে 4 এই ওপেন ইন্টারভ্যাল, এই দুটোর ইউনিয়নে ওটা ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি জাস্ট রেডিয়াস অফ কনভার্জেন্সটা ক্যালকুলেট করে নিই। একইভাবে একাধিক অঙ্ক আমরা করি। তো পরের অঙ্কটাও একই রকম দেওয়া আছে যে সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি হ্যাঁ, সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n ইন x টু দি পাওয়ার n। এটা হচ্ছে তোমার সিরিজটা। তাহলে এটা রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে গেলে আবার এইগুলো সবই দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সবচেয়ে আগে আমি রেশিও টেস্টটা ট্রাই করব, তাই না? কারণ ফ্র্যাকশনের মতন করে আছে। তা আমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an ডিভাইডেড বাই an প্লাস 1 নিলাম। তাহলে an এর মানটা লিখলাম n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। তারপরে an প্লাস 1 যখন লিখতে যাচ্ছি প্রত্যেকটা n কে আমি n প্লাস 1 দিয়ে রিপ্লেস করব, আর ওটার
ইনভার্সটা নিচ্ছি, সুতরাং নিউমারেটরে n+1 টু দি পাওয়ার n+1 হচ্ছে, আর ডিনোমিনেটরে এখানে n-1 ছিল, সুতরাং এটা n ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। তাহলে আবার করে কিছু কিছু জিনিস ক্যান্সেল হচ্ছে। তাহলে কি কি ক্যান্সেল হচ্ছে দেখো, তোমার প্রথমত n-1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোমার এখানে একটা n আছে, আর অলরেডি n টু দি পাওয়ার n ছিল, তাহলে n টু দি পাওয়ার n+1 হয়ে গেল। আর নিউমারেটরে আছে n+1 টু দি পাওয়ার n+1, এটা অলরেডি ছিল। তাহলে বোঝাতে পারলাম আশা করি। এই n-1 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল করেছো, তাতে একটা n এখানে পড়ে রইলো, এই n এর সাথে n টু দি পাওয়ার n গুণ করে তুমি n টু দি পাওয়ার n+1 ডিনোমিনেটরে পেলে, আর নিউমারেটরে n+1 টু দি পাওয়ার n+1 আছেই। সুতরাং এটা সমান হয়ে গেছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n+1/n হোল টু দি পাওয়ার n+1। তো এটাকে তুমি লেখো এইভাবে, যে জাস্ট লিখেই রেখেছি অলমোস্ট, কিন্তু একটা স্টেপ জাস্ট বলে দিচ্ছি। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n+1/n কে তুমি 1+1/n লিখে দাও, ঠিক আছে? 1+1/n হোল টু দি পাওয়ার n+1, রাইট? একই হচ্ছে এই জিনিসটা, আর এটা এক। এবারে 1+1/n টু দি পাওয়ার n+1 কে গুণফল হিসেবে লেখো 1+1/n টু দি পাওয়ার n, আর একটা হচ্ছে 1+1/n। এইভাবে আলাদা আলাদা কেন লিখলে? কারণ তুমি জানো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1+1/n হোল টু দি পাওয়ার n, দিস ইজ ইকুয়াল টু দ্য অয়লার্স নাম্বার। এটা তোমার জানা আছে। তাহলে যেহেতু এই থিওরেমটা তোমার জানা আছে, সেটা এখানে লাগিয়ে দাও। আর এটা কোথায় যাবে? দিস উইল গো টু 1 as n tends to infinity. 1+1/n will tend to 1 as n tends to infinity, কারণ 1/n tends to 0। সুতরাং দুজনের প্রোডাক্ট নিলে তার লিমিট as n tends to infinity কোথায় যাবে? e into 1, তার মানে e তে যাচ্ছে। সুতরাং এই পার্টিকুলার এক্সারসাইজ 2.2 তে সিরিজের রেডিয়াসটা, রেডিয়াস অফ কনভার্জেন্স কত হলো? সেটা ই হয়ে গেল, তাই না? সো you can see that it's not a very difficult job, just do it carefully, তাহলেই হয়ে যাবে। Okay, so let us look at another example, which is saying what? That find the radius of convergence of the power series summation n equal to 1 to infinity minus 1 to the power n into n factorial by n to the power n x to the power n, right? So এখানে an গুলো কি? an গুলো হচ্ছে -1 to the power n into n factorial by n to the power n, প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য। যে কটা সিরিজ আমরা এখন অব্দি দেখছি তাতে n equal to 0 দিয়ে শুরু হচ্ছে না, তার মানে ওই প্রথম যে a0 সেটা equal to 0, ঠিক আছে? এই কটাতে তাতে কিছু যায় আসে না, আমরা তারপর থেকে নিচ্ছি। এবার এখানে কিন্তু an গুলো নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, মিলিয়ে মিশিয়ে হবে, তাতে তো আমার ঘাবড়ানোর কিছু নেই। আমি তো মড নেব, মড নিলে ওই -1 টু দি পাওয়ার n এর মডটা সবসময় 1 হয়ে যাচ্ছে। সুতরাং প্রবলেম সলভড অলমোস্ট, তাই না? সো আমি কি পাচ্ছি? আমি এই n এর মড নিলে n টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n পাবো। আর an+1 কি হচ্ছে? an+1 টা হয়ে যাচ্ছে mod of an+1 will be equal to mod of -1 to the power n+1 into n+1 factorial divided by n+1 whole to the power n+1। এই পুরো জিনিসটা তার মড। তাহলে ওই যে বললাম যে সাইনের ইফেক্ট তো 1 হয়ে যাচ্ছে বিকজ মডিউলাস নিচ্ছ, তাহলে শুধু পড়ে থাকছে কি n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n+1 টু দি পাওয়ার n+1, আর সেই জিনিসটার তোমার নিতে হবে রেসিপ্রোকাল, সুতরাং এইটা আসবে। তাহলে এই ক্যালকুলেশনটা করে দেখো, এটা কি হচ্ছে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট করে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1/n টু দি পাওয়ার n ইন্টু n+1, এটা ডিনোমিনেটরে n টু দি পাওয়ার n ইন্টু n+1 পড়ে থাকলো, আর নিউমারেটরে কি পড়ে থাকলো? n+1 টু দি পাওয়ার n+1। তাহলে দেখো আর একটা n+1 ক্যান্সেল হয়ে গেল, সুতরাং এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n+1 টু দি পাওয়ার n
ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n, তাই না? তাহলে সেটাকেই আমরা একসাথে লিখে এটা লিখেছি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস ওয়ান বাই n হোল টু দি পাওয়ার n। তারপরে কি করেছো যে জাস্ট n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n এটা সমান 1 প্লাস 1 বাই n, সেই গল্পটা ব্যবহার করেছো এখানে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, আর সেই লিমিটটা ইজ ইকুয়াল টু দ্য অয়েলার্স নাম্বার, তুমি জানো। সুতরাং what is the radius of convergence of this power series? It is equal to E. So that is what your problem, solution of the problem, right? ওটা পরের পাতায় চলে গেছে। Okay, so I think you are able to understand these exercises. Let us look at another one also. So what is it saying? That if you look at summation n equal to 1 to infinity n to the power n by n factorial x to the power n, তাহলে এটার radius of convergence বার করো। I think you have got the hang of it. তাহলে তুমি জাস্ট an divided by an plus 1 করো, এই ক্ষেত্রে আবার করে এটা পজিটিভ হয়ে গেছে, an গুলো সবকটা পজিটিভ। তাহলে তোমার লিমিটটা কি হচ্ছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, সেটা an এর এক্সপ্রেশন, আর an প্লাস ওয়ান এর এক্সপ্রেশনটা হয় n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, সেটা 1 বাই করতে হবে, তাহলে কি হয়ে যাচ্ছে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান। তাহলে কি কি হচ্ছে দেখো, এখানে এটাকে একটু ক্যালকুলেট করি। তাহলে তোমার n টু দি পাওয়ার n ছিল আর তলায় একটা, তাহলে ওটা ছেড়ে দাও, n টু দি পাওয়ার n যেমন ছিল, n ফ্যাক্টোরিয়াল কে ক্যান্সেল করে দাও, তাহলে উপরে কি আসে, আরেকটা n প্লাস ওয়ান শুধু পড়ে থাকে নিউমারেটরে। এখানে n ফ্যাক্টোরিয়াল যদি ক্যান্সেল করো তাহলে n প্লাস ওয়ান শুধু পড়ে থাকে, আর তলায় হয়ে যাচ্ছে n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান যেমন ছিল থেকে গেল। তাহলে আরেকটা n প্লাস ওয়ান ক্যান্সেল হবে, আমি লিমিটটা লিখছি না, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস ওয়ান টু দি পাওয়ার n। এই জিনিসটার তোমার লিমিটটা ক্যালকুলেট করতে হবে, তো সেটাকে আরো সিম্পলিফাই করে নিয়েছো, দ্যাট ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n। তাহলে সেটা সমান কি হচ্ছে, ওপর নিচ যদি n দিয়ে ভাগ করো 1 বাই 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে লিখতে পারো অ্যাজ 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার মাইনাস n, তাই না? 1 বাই সামথিং টু দি পাওয়ার n, সুতরাং ওটাকে 1 ওই সামথিং টু দি পাওয়ার মাইনাস n হয়ে যাচ্ছে, তাহলে ওই জিনিসটা তুমি পাচ্ছ, রাইট? আর সেটা যদি না লিখতে চাও তাহলে এটা পেলে, তাহলে তুমি জাস্ট কি ক্যালকুলেট করছো, তুমি ক্যালকুলেট করছো বাঁ পাশে লিখছি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, তাহলে সেটা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, সুতরাং সেটা সমান হচ্ছে 1 বাই e, রাইট? যে কোনো ভাবে লেখো, তাতে কিছু যায় আসে না, যেটা তোমার কনভিনিয়েন্ট লাগে। আইদার এটা এখানে বাঁ পাশে যেটা লিখলাম তাতে অ্যালজেব্রা অফ লিমিট ব্যবহার করে করলাম, অথবা এইভাবে লেখো, একই গল্প। তাহলে তুমি রেডিয়াস অফ কনভার্জেন্সটা পেয়ে যাচ্ছ 1 বাই ই এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, নেক্সট এক্সাম্পল দেখা যাক। একই ধরনের প্রবলেম এগুলো, হ্যাঁ। তাহলে এটাতে কি বলছে যে ইউ কম্পিউট দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ, একটু গুছিয়ে নি, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে তাই না, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n টু দি পাওয়ার n বাই n x টু দি পাওয়ার n, একই রকম। তাহলে an টা বলো তুমি n টু দি পাওয়ার n বাই n, তার মানে কি জাস্ট n টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার কিসের লিমিট ক্যালকুলেট করতে হবে, an মানে হচ্ছে n টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই an প্লাস 1, তো সেটা কত হচ্ছে n প্লাস 1 টু দি পাওয়ার n, তাই না? তাহলে তুমি এটাকে লেখো অ্যাজ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, ওপরেও ওটাকে তুমি n বানিয়ে দাও, n টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল,
ওটাকে n টু দি পাওয়ার n লেখো, ডিভাইডেড বাই n প্লাস 1 টু দি পাওয়ার n। কিন্তু তাহলে কি হবে, এটা 1/n দিয়ে ভাগ করতে হবে, তাই না? এটুকুন করতে হচ্ছে, তো সেটাই তুমি এখানে করেছো। ঠিক আছে, তাহলে এবার এটা তো আগের অঙ্কের মতনই হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে, দিস ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n ইন্টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n, রাইট? আর এটা কত, এই লিমিটটা হচ্ছে ইকুয়াল টু 1/e, আর এই লিমিটটা হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে উত্তর কত এলো, 0। তাহলে এই সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হয়ে গেছে 0, তার মানে এটা নোভেয়ার কনভার্জেন্ট, তাই না? সেটা হলো তোমার ডিডাকশন। পরেরটা দেখো, পরেরটাতে দিয়েছে কি, find the radius of convergence of the power series summation n equal to 1 to infinity x to the power n by n। তাহলে এখানেও একই রকম কাজ, খুবই সিম্পল। an টা হচ্ছে 1/n, তাহলে an প্লাস 1 টা হবে 1/n প্লাস 1। an ডিভাইডেড বাই an প্লাস 1 যখন করবে, তখন ওই 1/n প্লাস 1 টা রেসিপ্রোকাল নিলে n প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে তোমার লিমিট কি, কিসের লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস 1 ডিভাইডেড বাই n, এটা ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে সেটা সমান হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1/n, সুতরাং 1। তাহলে এটা তোমার রেডিয়াস অফ কনভার্জেন্সটা হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, পরের অঙ্ক একই রকম। সো ইউ লুক অ্যাট সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n। তাহলে এখানে তোমার an কত, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল। So you compute your limit n tending to infinity n factorial by n plus 1 factorial. So n factorial cancel out করে যাবে, রাইট? মানে আশা করি ফার্স্ট হচ্ছে না, an টা n factorial, an plus 1 টা n plus 1 factorial। তাহলে কি পড়ে থাকে, n factorial cancel out হয়ে গেলে জাস্ট ডিনোমিনেটরে একটা n plus 1 পড়ে থাকে। So limit n tending to infinity 1 by n plus 1 is equal to 0, and therefore the series is nowhere convergent. Radius of convergence is 0, right? So এখন অবধি তুমি যে কটা সিরিজ দেখেছো, আইদার ওটার একটা প্রপার পজিটিভ রেডিয়াস অফ কনভার্জেন্স আছে, অথবা ওটা কোথাও কনভার্জ হচ্ছে না এরকম। সো মেবি পরের ক্লাসে আমরা কন্টিনিউ করব with our exercise and some other results also. I think this is a good enough place to stop. Let us stop here.